আর নামাজের সময় যদি হয়ে যায় ওই সময় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব মাইনাস করা লাগবে। এমনকি মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা আসে। নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে। কত কঠিন বিধান এটা, অথচ চা খেতে খেতেও নামাজ পড়ে না। আবার বলে নামাজ পড়ি না তাতে কি আমার ঈমান শক্ত আছে? কোনো ঈমানই নেই। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে, হেলায় খেলায় নষ্ট করে, দাম দিতে চায় না, ওর ঈমান ভেঙে গেছে। আমার ভাইরা কান খাড়া করে শোনেন, নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে, নয়তো আপনি আল্লাহর আন্ডারে আর থাকবেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। এজন্য ফরজ নামাজ যারা পড়ে না আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাইল আসার আগে আমি ছাড়ব না। সেখানে থাকি, যে অবস্থায় থাকি, ফরজ নামাজ আমার পড়তেই হবে। সুন্নাত নফল মুস্তাহাবে নামাজগুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ ছাড়া যাবে না। কথা বলে না কেন? আর যদি পোশাক থাকে পোশাক পরে পড়েন, যদি পোশাক না থাকে তত ঢাকার মতো অসুবিধা নেই, ওই অবস্থায় নামাজ পড়েন। পশ্চিম যদি রাখেন, যেদিকে কাবা যদি মনে হয় যেদিকে, হ্যাঁ ওদিকেই পড়েন। যদি খেয়াল না হয় যে কোন দিকে, যেদিকে মুখ আছে ওইদিকে পড়েন, কিন্তু নামাজ পড়া লাগবে। নামাজ শেষ হয়ে গেছে, এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই। যান ছড়িয়ে ছিটিয়ে যাবেন। কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদে ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে। ফ্যানের বিল কি তোমার বাবা দেবে নাকি? কোন কারণে, বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন? নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে, আছে না নেই? কি জানেন না? আমি জানি। ও বলছে কোন, মানে কথা বলতে বলছে। ও এখানে এটা করিমগঞ্জ না, আমার কুষ্টিয়া ভার্সিটির এক স্যারের বাড়ি এখানে, ডক্টর এরশাদুল্লাহ স্যার। এখানে না, কিশোরগঞ্জ পাকন দিয়া বাড়ি না, করিমগঞ্জ না, কোথায় শুনতাম আগে। মুজাহিদুল ইসলাম কোন বিভাগের স্যার উনি? দাওয়া স্যার চিনি না। আমি আল কোরআনে ছিলাম। এরশাদুল্লাহ স্যার আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ। কিশোরগঞ্জে বাড়েন কোন থানা ওটা মনে নেই। যাই হোক, স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া যেন দান করে। আমার খুব প্রিয় স্যার ছিল, অনেকদিন দেখি না, সেই 16 সালের বার থেকে আর দেখা নেই, আর যাওয়া হয় না ব্যস্ততার কারণে। স্যার মনে ওনার ক্যাম্পাস নিয়ে আছে। আমরা কথা বলছিলাম নামাজের পরে যদি বিনা কারণে কেউ মসজিদে থাকে, যার কোনো কাজ নেই, তার দ্বারা ক্ষতি কি? এক এলাকায় বিদ্যুৎ নেই, এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে জেনারেটর কিনেছে মসজিদের জন্যে, আর কয়েকটা ফ্যান টাঙিয়ে দিয়েছে। কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই, বিদ্যুৎ নেই, আর রাতের বেলায় গরমে ঘুম হয় না। মুয়াজ্জিনকে বলছে ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন। আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আজান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়বো না। মুয়াজ্জিন বলছে এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, প্রতি মাসে আমরা এই 4 জন আপনাকে 1000 টাকা দেব মনে করেন। মুয়াজ্জিন গরিব মানুষ, রাজি হয়ে গেছে। ওরা 4 জন মিলে ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় আরো তো হাই স্পিডে ঘুরছে, জনমের ঢোম দিয়েছে।
কোথায় কার কাপড় আল্লাহ জানে আর ওরা জানে। মুয়াজ্জিন ফজরের নামাজ পড়তে এসেছে, আজান দেবে, লাইন যেই জ্বালিয়েছে দেখে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে হজের মাঝে দাঁড়িয়ে বসে হারাম। কি হলো? বলে মসজিদে থাকা হারাম। সেই ইমাম মুয়াজ্জিন সাহেব, আপনি তো ফতোয়া দিয়ে দিলেন মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম, বিনা দলিলে মসজিদে থাকা যাবে? বেরো। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায়। তাকে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, কারণ এই যে ঘাম, শহরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু। এই জন্য নামাজ শেষ, মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন, শব্দের দিকে খেয়াল করে দেখবেন, নামাজের আগে কিন্তু আল্লাহ উযকুরুল্লাহ কাসীরা দেয়নি, কারণ আল্লাহ জানি যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে। কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন, যার যেখানে কর্মজীবন আছে, ওই জায়গায় যে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে, কম না বেশি? অযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না, এখানে জিকির বেশি করা লাগবে। এখানে যে জিকির, এইটা কি ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া? যেখানে যেই বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির। এজন্য সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির। আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে?